আসসালামু আলাইকুম। আমি এখানে একটি কলম আকারে দিয়ে থাকবো। তো প্রথমে আমি এটাকে গোল রাউন্ড করে নেব। এখন আমি কীভাবে গোল রাউন্ড করে সোজা করে ধরতে হবে, সোজা করে ধরছি। এখন এইভাবে দাগ টেনে আমি এখন কলমটি সম্পন্ন করবো। যে মুখটা সম্পন্ন করে দিই, এভাবে নিচের দিকে আরেকটা দাগ সোজা করে টেনে নিতে হবে। এখন আমি কলমগুলি আঁকবো। দেখুন আমি সোজা করে কীভাবে আঁকতেছি। এভাবে হালকা রাউন্ড করে ধরতে হবে। তারপর এইদিকে আবার হালকা রাউন্ড করে এটা এভাবে ধরতে হবে। এটা একটু হালকা বাঁকা করে দিতে হবে, এটা একটু সোজা করে ধরতে হবে। এখন আরেকটি পেন্সিলের গায়ে দাগটাকে এই দাগটি সম্পন্ন করে দিলাম। তো এটা এইভাবে আসবে। এখন পেন্সিলের মাথাটা একটু শুরুটাকে আমি শুরুটা করে দিলাম। তারপর এই দিকটা এভাবে যাবে, এদিকে এভাবে যাবে। এখন আমি কালার করে দেবো। দেখেন এখন আমি আরেকটা কালার করে দেবো। পুরোটা আমি এই কালার করে দেবো। এখন আমার কালার করা শেষ। কেমন হলো বলুন। আসসালামু আলাইকুম। আমি এখানে একটি কলম আকারে দিয়ে থাকবো। তো প্রথমে আমি এটাকে গোল রাউন্ড করে নেব। এখন আমি কীভাবে গোল রাউন্ড করে সোজা করে ধরতে হবে, সোজা করে ধরছি। এখন এইভাবে দাগ টেনে আমি এখন কলমগুলো সম্পন্ন করবো। যে মুখটা সম্পন্ন করে দিই, এভাবে নিচের দিকে আরেকটা দাগ সোজা করে টেনে নিতে হবে। এখন আমি কলমগুলি আঁকবো। দেখুন আমি সোজা করে কীভাবে আঁকতেছি। এভাবে হালকা রাউন্ড করে ধরতে হবে। তারপর এইদিকে আবার হালকা রাউন্ড করে এটা এভাবে ধরতে হবে। এটা একটু হালকা বাঁকা করে দিতে হবে, এটা একটু সোজা করে ধরতে হবে। এখন আরেকটি পেন্সিলের গায়ে দাগটাকে এই দাগটি সম্পন্ন করে দিলাম। তো এটা এভাবে আসবে। এখন পেন্সিলের মাথাটা একটু শুরুটাকে আমি শুরুটা করে দিলাম। তারপর এই দিকটা এভাবে যাবে, এই দিকটা এভাবে যাবে। এখন আমি কালার করে দেবো। দেখেন এখন আমি আরেকটা কালার করে দেবো। পুরোটা আমি এই কালার করে দেবো। এখন আমার কালার করা শেষ। কেমন হলো বলুন।